আমার চোখে ম্যাচ সেরা খেলোয়াড় অবশ্যই আজমতুল্লাহ ওমরজাই। এমন উইকেটে যেখানে পেসারদের জন্য কিছুই ছিল না, সেখানে সে 5টি উইকেট নিয়েছে। ইংল্যান্ড প্রায় ম্যাচ জিতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ওমরজাই। সে ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেছে। 5টি উইকেট জাদরানের করা রানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কি ভাবছেন কথাগুলো আমার বলা? অবশ্যই না। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক ক্রিকেটার ও দুরন্ত ফিল্ডার মোহাম্মদ কাইফ ম্যাচ শেষে এভাবেই প্রশংসা করেছেন একজন ওমরজাই। আফগানিস্তানের মতো একটা দেশ থেকে উঠে এসে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হওয়া, তাও কিনা দলে যখন রাশিদ খান, নবী, ইব্রাহিম জাদরানের মতো ক্রিকেটার আছেন, তাদের টপকে এই সম্মান। একজন আজমতুল্লাহ ওমরজাই যেন বরাবরই একটু বেশি আড়ালে থেকে যায়। এই যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো আফগানদের জয়ে যেখানে সবার প্রশংসায় ভাসছেন একজন ইব্রাহিম জাদরান, ম্যাচ সেরার পুরস্কারও গেল সেই ব্যাটারের ঝুলিতেই। অথচ আজমতুল্লাহ ওমরজাইও কি ম্যান অব দ্য ম্যাচের সম্মান পেতে পারত না? লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য 177 রান। স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে এই ওপেনারেরই থাকার কথা। তবে পঞ্চম উইকেট জুটিতে ইব্রাহিম জাদরানের সাথে 72 রানের জুটি, যার মধ্যে 31 বল খেলে একাই খেলেছেন অনবদ্য 41 রান। একজন ওমরজাই ব্যাটিংটা যেখান থেকে শেষ করেছিলেন, বোলিংয়ে এসে যেন ঠিক সেখান থেকেই শুরু করেছিলেন, যাতে মলিন হয়ে যায় জো রুটের লড়াকু 120 রানের ইনিংসও। অথচ 336 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফিল সল্টকে বোল্ড করে আজমতুল্লাহর সেই খ্যাপাটে সেলিব্রেশনেই যেন আফগানরা আরো উজ্জীবিত হয়েছিল জয়ের নেশায়। তবে এরপরেও জো রুটের সাথে দারুণ এক জুটি করে যখন ইংল্যান্ডকে আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জস বাটলার, ঠিক তখনই ব্রিটিশ অধিনায়ককেও রহমত শাহের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন এই ওমরজাই। তবে আফগানিস্তানের এই ঐতিহাসিক জয়ের ম্যাচে আসল কাজটা তিনি করেন জো রুটকে আউট করেই। যেখানে একটা সময় ম্যাচটা আফগানদের হাতেই ছিল, সেখান থেকে ক্যারিয়ারের 17তম ওয়ানডে সেঞ্চুরি করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার জো রুট। আর সেই রুটকেও নিজের শিকার বানিয়ে ওমরজাই বুঝিয়ে দেন কেন বাঘা বাঘা সব ক্রিকেটারদের পেছনে ফেলে 2024-এর ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার তাকেই নির্বাচিত করা হয়েছিল। তবে রুটকে আউট করেও থামেননি ওমরজাই। এরপর ওভারটনকেও নিজের শিকার বানানো এই অলরাউন্ডার ইনিংসের শেষ ওভারে আদিল রশিদকেও আউট করে তুলে নেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ফাইফার। ততক্ষণে আফগানিস্তানের নামেও জয়ধ্বনিতে ফেটে পড়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। আফগানদের এই অমরত্বের চাক্ষুষ সাক্ষী হতে পেরে উল্লাসে নেচে উঠেছিল গোটা ক্রিকেট বিশ্বই, যেখানে ব্যাট হাতে 41 রানের পর বল হাতেও দলের পক্ষে সর্বোচ্চ 5 উইকেট। তবুও ম্যাচ সেরার পুরস্কার না পাওয়া অলরাউন্ডার হিসেবে আজকের দিনেও যে কতটা আন্ডাররেটেড একজন ওমরজাই, তা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ব্যাট হাতে 40+ রানের সাথে বল হাতে 5 উইকেট নেওয়া ওমরজাই 2024 সালে 14টি ওয়ানডে ম্যাচে 52.12 করে 417 রানের পাশাপাশি 17টি উইকেট শিকার করেছিলেন। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 149 রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 বলে 86 এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে 37 রানে 4 উইকেটের পাশাপাশি 77 বলে অপরাজিত 70 রান। বছর শেষে আইসিসিকেও তাই বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচনে দুবার ভাবতে হয়নি। আফগানিস্তানের মতো দেশ থেকেও প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়া আধুনিক ক্রিকেটে ভবিষ্যতে আজমতুল্লাহ ওমরজাই অলরাউন্ডার হিসেবে কতটা উঁচুতে উঠতে পারে, সেটাই এখন দেখার বিষয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।